গাইস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে নিকলি হাউস মিটামাইন অস্ট্রোগ্রাম ঘুরতে যাব। সো হঠাৎ করে প্ল্যান, অফিস কলিগ, ফ্রেন্ড, ছোটো ভাই সবাই মিলে যাচ্ছি। তো হচ্ছে আমরা প্রায় 10-12 জন যাচ্ছি একসাথে। সবাই একটু বলি হচ্ছে আমাদের গাড়ি। সো ফারহান কই আছে? ফারহান হ্যালো বলো। আসো না, ব্লগ হচ্ছে ভাইয়া। কোথায় যাচ্ছি আমরা আজকে? নিকলি হাওড় যাচ্ছি। নিকলি হাওড়ের উদ্দেশ্যে বের হয়েছি আমরা এখন সকাল 6:30 বাজে। যদিও 7টা বাজে, আমার বাসা সবার কাছে, তারপর আমি কেন লেট হয়েছে? আমরা তো ভাবছিলাম ফারহান খুব রেসপন্সিবিলিটি মানুষ। সেকেন্ড ভাই, ওই যে বাসার চাবি ছিল না, গেটের চাবি। আচ্ছা, ঘুমাইতেছিল যে ডাকছি, তারপর দেখতে পেয়েছি। তাহলে আমরা গো বেরোতে পারি। যাও আমরা আবার ফিট দিয়ে যাচ্ছি এখন। আমাদের টেবিল ভাই সবাই একটু হ্যালো বলে দাও ভাই, সবাই একটু। এটা কিন্তু একটা ব্লগ হচ্ছে, সবাই পেয়ে যাবা। গাইস, আজকে আশা করছি খুব মজা হবে। গাইস, তো আমরা নামলাম এখন, নরসিংদী চলে আসছি আমরা। সো আমরা এখন নাস্তা করব। 8:54 বেজে গেছে। এ হচ্ছে হোটেল ওয়েস্টার্ন আবাসিক। এটা অনেক ক্ষুধা লাগছে, এখন খাবো। হ্যাঁ আবাসিকও আছে স্যার। ভালো করে পরোটাটা ভালো করে ভেজে দিবেন। হ্যাঁ, আমরা এখন নাস্তা করে নেব। গাইস, তো আমরা নামলাম এখন, নরসিংদী চলে আসছি আমরা। সো আমরা এখন নাস্তা করব। 8:54 বেজে গেছে। এ হচ্ছে হোটেল ওয়েস্টার্ন আবাসিক। এটা অনেক ক্ষুধা লাগছে, এখন খাবো। হ্যাঁ হ্যাঁ আবাসিকও আছে স্যার।
ভালো করে পরোটাটা ভালো করে ভেজে দিবেন। হ্যাঁ, আমরা এখন নাস্তা করে নেব। হচ্ছে নাস্তার অবস্থা, সাথে ডিম থাকবে, কড়া করে পরোটা ভেজে দিলাম। গাইস, আমাদের নাস্তা শেষ, আমরা এখন উঠব। আমরা এখন নিকলির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলে আসলাম, প্রচুর রৌদ্র। আমরা একটা অবশ্য বোট ঠিক করেছি 2000 টাকা দিয়ে।
আচ্ছা আমাদেরকে ব্রিজ যেটা আছে লম্বা রাস্তা দুই পাশে যে পানি ওটা কোন মিটামাইন না আচ্ছা আর যেখানে গাছগুলো আছে হ্যাঁ নিয়ে যাবেন না আচ্ছা কতক্ষণ লাগবে আমাদের তো সন্ধ্যার আগে নামাবেন না সন্ধ্যার আগে নামাবেন 1.5 ঘন্টা লাগবে ওইখানেই সব লাঞ্চের ব্যবস্থা এটা কি এটাই নৌকো আপনারটা ওকে স্যার উঠে যা লেট করে যাবে না এখান থেকে 1.5 ঘন্টা লাগবে যাইতে সময় যত লস করবো হ্যাঁ হ্যাঁ চলছে আমরা চলে আসলাম পাঠান কিছু বলো ফিলিংস কি বলো আমি মানে কক্সবাজার যখন ঘুরতে গেছিলাম তখন একটা হোটেল থেকে বের হয়ে যখন প্রথম ভিউটা দেখছিলাম ওটা ছিল একটা অন্যরকম এখানেও এসে যখন ভিউটা দেখলাম এটা হলো একটা অন্যরকম ট্যুরের সৌন্দর্য কখনো মানে ভিডিওতে দেখে আমরা কখনো বুঝতে পারবো না চোখে দেখতে হবে আসলে হচ্ছে সত্য কথা যে না আসলে আসলে বোঝা যাবে না সৌন্দর্যটা এসে দেখতে হবে অসম্ভব 1.5 ঘন্টা লেগে যাবে জীবন ভাই কিছু বলবেন ভাই ফিলিংস কি নাইস ওকে কিন্তু সো গাইস আমরা এখন হচ্ছে নৌকাতে উঠবো এখান থেকে 1.5 ঘন্টা লাগবে যেতে মিটামাইন এখন বাজে হচ্ছে 12:40 তার মানে হচ্ছে আমরা ওইখানে গিয়ে লাঞ্চ করব ওইরকমই স্যার 150-200 এরকম লাগে আমরা নৌকায় উঠছি গাইস স্যার আস্তে আস্তে ধরে নাও আমরা উঠছি নৌকায় আমি ব্লগ নিচ্ছি স্যার আপনাদের হ্যাঁ নিচে বসে মজা টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে স্যার আমি তো শর্ট প্যান্ট পরে ফেলবো স্যার গাইস আমরা নৌকাতে উঠছি আমরা এখন হচ্ছে নিকলিতে আমরা নিকলি থেকে এখন রওনা দেব হচ্ছে মিটামাইনের উদ্দেশ্যে যেখানে কোনো ছবি তোলা হচ্ছে না সব ভিডিও আসলে অসম্ভব সুন্দর না আসলে বোঝা যাবে না ভাল লাগছে সেই লাগছে বন্ধুরা আমরা এখন নিকলিতে আছি নিকলিতে এসে পৌঁছলাম আমরা নৌকা একটা রিজার্ভ করেছি এখান থেকে এখন আমরা রওনা দেব হচ্ছে মিটামাইনের উদ্দেশ্যে ওইখানে গিয়ে আমরা লাঞ্চ করব আসলে হচ্ছে না ঘুরতে আসলে বোঝা যায় না যে প্রাকৃতিক সৌন্দর্য কত যে মানে মনকে আকর্ষণ করে মন ছুঁয়ে যাচ্ছে আল্লাহ সুন্দর করে বসতেছি It doesn't matter. আমাদের আসলে একটা ভুল হয়ে গিয়েছে আমাদের আর সকালবেলা রওনা দেওয়া উচিত ছিল আমরা লেট করে ফেলেছি আমাদের এখানে পৌঁছাতে ছিল 10টার দিক দিয়ে তাহলে হয়তো জার্নিটা এখন মনে হচ্ছে বসে আছি আমাদের স্যারের মন খারাপ হয়ে গিয়েছিল ভাবলাম যে কোথায় যাচ্ছে আমরা যদি মানে রাস্তায় শেষ হয় না জাস্ট ফাইনালি পৌঁছলাম আমি আপনার গোপতি আপনি আগে বসে একটা
কপত কপতকে পিছনে একসাথে বসতে দেন। পিছনে দিয়ে দেন স্যার, কি পিছনে দিয়ে করতেছেন দেন। আপনারা? আমার বইটা আছে। না এখানে রোদ্র লাগবে না তো, ইয়ে আছে তো। ফাহাদ কই? ফুটবল লাগবো, কাঠ লাগবো। আরে ফাহাদ কই? ফাহাদ আছে না? ফাহাদ নিচে কি করে? ওই ইয়াতে জাল দাও না। এ মামা, ইয়ার লাগবে তো, কাঠ লাগবো, ফুটবল লাগবো। নিকলি চলে আসছে। এটার নাম নিখিল হাওড় রাখতে ছিল। নিকলি আইটা মানে আগে পরে টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে। মাঝি ভাই কতক্ষণ লাগবে? 1.5 ঘন্টা? হ্যাঁ 1.5 ঘন্টা হলে 2:30 পৌঁছে যাবো ইনশাল্লাহ আমরা। রাষ্ট্রপতির বাড়িতে পৌঁছাতে কতক্ষণ লাগবে? কাছেই না? এখানে রিসোর্টটা হয়েছে, এটা কোথায়? রাস্তার ওই পাশে? দেখা যাবে না গিয়ে? ইস উঠেন এমন ভাবে দিবেন যেন সবাই ইস ইস করে। হ্যাঁ কেন গেলাম না, কেন গেলাম না? হ্যাঁ হাই স্যার, এই আইসক্রিম খাওয়া দরকার ছিল। ওই দেখে এ হচ্ছে আমাদের বিয়ার কই? বিয়ার আমি বললাম না, বিয়ারের ক্যামেরার বলে তো দেখতেছি না আমরা। বিয়ারের ক্যামেরার বলে কই? হাই জান্নাত, তোমরা হাই বলে দাও। জান্নাত, কি অবস্থা? ফিলিংস কেমন? আজন আমি টাইটানিক কই? ওরে বাতাসটা অস্থির। স্যার অস্থির লাগতেছে, স্যার অস্থির লাগতেছে, অস্থির লাগছে স্যার। জীবন এখানে চলে আসেন, টাইটানিক কর। বাবেরি নিয়ে যান জীবন ভাই, টাইটানিক খোঁজ দিয়ে আসেন। আরে লাভ দেবো নাকি? মানে বলে লাভ দেবো নাকি? এই তো এই বিয়ার দাবায় বলে যে ক্যামেরা। এটা মধ্যে ঢুকে পানামায় বসে। আমরা এখন যাচ্ছি হচ্ছে মিঠামাইন উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে সে ঘুরতে না আসলে বোঝা যায় না কত সুন্দর। এটা বড় ছিল অনেক। এটা 4,000 এটা 1800 টাকা ঠিক আছে। 1800 টাকা ছিল আর কি আগে। 200 টাকা বাড়াইছে। আপনারা যারাই হচ্ছে নিকলি হাওড়ে আসবেন অবশ্যই একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, যেন আপনারা 9টা থেকে 10টার মধ্যে যেন পৌঁছে যেতে পারেন এখানে। তাহলে হচ্ছে কি সুন্দরভাবে লোকেশনটা ঘুরে দেখতে পারবেন। আমরা নৌকায় উঠে গেলাম। আচ্ছা, এই গাড়িগুলো কোন দিক দিয়ে আসছে? এগুলো হচ্ছে মাছের ক্ষেত।
মোড়ে একটা হল রয়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। চলো চলো চলো, আসেন আসেন আসেন। এইগুলা প্রতিটা জমিতে আমার ধান চাষ হয়, তাই না? প্রতিটা জমিতে ধান চাষ হয়। আপনি যেটা নিচে আছেন এটা তো ধান চাষ হয়। প্রত্যেকটা এটা 2 মাস পরে এই যে পাঁচ দিয়ে যেগুলো রাখছে স্যার আমার একটু নিয়মটা দেখা দিন। আমি সাতালে কলবে চিকেন আসেন খেলে স্যার, আমার নিয়মটা একটু দেখা দিন, আমি পারবো বলছি, আমার মনে আছে। 29 আমাকেও তো একটু বলে দিতে হবে। 29 তো হচ্ছে যে জ্যাট হচ্ছে সবচেয়ে বড়। হ্যাঁ ওগুলো মনে আছে। জ্যাট সবচেয়ে বড়। ফোটা, তারপর হচ্ছে যে ইয়ার ফোটা, হ্যাঁ, ওগুলো তো মনে আছে। টেকা হ্যাঁ, টেকা সবচেয়ে বড়। তারপর কি? তারপরে 3 জন হলে হইলাম স্যার। 4 জন। ক্যামেরা দিয়ে সবাই কত করে? 400। আসতেছি, দাঁড়াও। আসতেছি দাঁড়া বলে চলে গেল। এখনই মাছ নিয়ে যাওয়ার সময় ওরা দেখছি আমিও একটু দেখছিলাম পরে আমরা আলো 20 পেসোস তো যাই না গাইস, বন্ধুরা আমরা চলে আসছি। এটা এটা কি জায়গা বলে? হ্যাঁ বুঝি নাই। গুড়া দিঘা। এটা এই জায়গাটাকে নাম আছে কি, ছায়া যেন বলে এটাকে, কি ছাতা যেন বলে? গাইস আমরা এখন হচ্ছে এখানে গোসল করব। ভাই সাবান শ্যাম্পু আছে? হয়েছে স্যার, হয়েছে। কিরে মাথা ঘুরাস কেন? এইটুক পানিতে গোসল করে মজা। কিরে নীরব, তুই কি এই প্যান্ট পরে নিয়েছিস নাকি? এই পানিতে সাঁতার কাটতে হবে। এখন মাঠে নামছেন কেমনে? সাবান শ্যাম্পু কই? সাবান শ্যাম্পু? স্যার নামেন, স্যার দাম দেন। স্যার স্যার চশমা খুঁজতেছি। হাত দে, হাত দে নীরব, হাত দে, নিজে হাত দিয়ে দেখ। আমাদের সিরিসি ডিরেক্টর স্যারের চশমা হারিয়ে গিয়েছে। সাবান শ্যাম্পুটা কই? স্যার আগে চশমা গুজার পরে সাবান শ্যাম্পু। স্যার নামতেছে, আমার তো জামা কাপড় আনি নেই। সজীব ভাই আসার খুব ইচ্ছে ছিল, আসলাম,
গোসল করছে। আমরা এখান থেকে গোসল শেষ করে চলে যাব হচ্ছে মিঠা মাইন, এখানে নাস্তা করবো, মানে সরি লাঞ্চ করবো। স্যার আপনি তো ঢুকে গেছেন। স্যার ছবি দেবেন? হ্যাঁ ছবি তুলে আচ্ছা একটা ছবি নেই দুজনে রাখেছি। নিতে যাচ্ছে, অনেক পানি সজীব ভাইয়া, এখানে অনেক এ হচ্ছে পানির পরিমাণ, এখানে অনেক পানি, অনেক পানি না, হচ্ছে আমাদের অনেক পানি আসলে গাইস। এ হচ্ছে পানির পরিমাণ, মানে পানি নাই, পানি খুব অল্প। এখন যারাই আসতে চান যে এই অক্টোবরের দিক দিয়ে বা অগস্টের লাস্টের দিক দিয়ে, তাদেরকে বলবো যে আপনারা এই সময়টা আসলে হচ্ছে কি পানি পাবেন না। এটা হচ্ছে ভরপুর বর্ষার সময় হচ্ছে আপনারা আসলে এই জায়গাটা খুব মজা পাবেন, তখন এই জায়গাটা পানি থাকে ভরপুর। এ হচ্ছে পানি, এতটুকু পর্যন্ত পানি আছে এখানে। এ হচ্ছে অবস্থা। হ্যাঁ এই সেই জায়গা, এত ছবি, এত ব্লগ, হ্যাঁ কিছু দেখা, আজকে অবশেষে এখানে আসতে পারলাম আমরা। বাট আসার পর কিন্তু খারাপ লাগছে না, খারাপ লাগছে না, বাট কিন্তু পানিও খুব অল্প। এই সেই জায়গা। এটা যদি আপনাদেরকে দেখাই ভিউটা, এই হচ্ছে সেই ভিউ। আমরা গাছগুলো অনেক ঘন ঘন, সো এটা মাইন এ হচ্ছে গরু দোয়াচ্ছে। এই যে আমাদের টিম ফুটবল খেলছে। সাবান আছে, সাবান আমার গেছিল, আছে 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 এটা থাকতেছে কেন এদিকে আসো সবার সাথে ডুবা
ভিডিও নিয়েছি আমার মেমোরি 80টা ভিডিও। মাছ আছে? এটা হচ্ছে ব্লগের একটা সুন্দর। বন্ধুরা আমরা মিঠামাইন চলে আসছি। সেই মিঠামাইন এগুলা কি রেস্টুরেন্ট? এগুলো রেস্টুরেন্ট। হ্যাঁ এই যে না না এটা রিসোর্ট। হ্যাঁ হ্যাঁ এটা রিসোর্ট। থাইকা যায় আজকে আমরা সবাই থাইকা যায়। মিঠামাইন আমরা এখান থেকে নামবো এখন। গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায়? মিঠামইন বাজারে। মিঠামইন বাজারে। ওইখান থেকে কোথায় যাব? ওই পাঠশালা ব্রিজ। পাঠশালা ব্রিজে যাব। অষ্টগ্রাম এখান থেকে কতটুকু? অষ্টগ্রাম থেকে 20 কিলো। 20 কিলো না? মিঠামইন অষ্টগ্রামের মধ্যস্থল হইল পাঠশালা সেতু। আচ্ছা আর আমাদের ইয়ের বাড়ি কোনটা? রাষ্ট্রপতি বাড়ি কোনটা? প্রেসিডেন্টের বাড়ি এটা। এটা না? হ্যাঁ, আপনার পিছন সাইডে নামছেন, সামন সাইডটা জায়গায় নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। আমরা এখন মিঠামইন বাজারে যাচ্ছি। এখানে লাঞ্চ করব। এখানে আমরা খাবার কিছু পাই নাই, সো আমরা ওইখান থেকে লাঞ্চ করে পাঠশালা ব্রিজ পর্যন্ত যাব। ভাই কি হোটেল আছো? খাবার আছে হোটেলে? হাঁসের মাংস, মুরগি, মাছ রাখে দিতে পারো। আচ্ছা এইগুলো রাইখে দেবো, তোমরা 12-13 লোক নিয়ে আসতেছি। হাঁসের মাংস, মুরগি মাংস, ঠিক আছে। ফল, মাছ। মাছ তো হাওরের সব না? হ্যাঁ সব নদীর মাছ, চাষে কোনো মাছ নেই। আর ফল মাছ চাষ হয় না। আমরা ওইটাতে খাবার পাই নাই। আমরা এখন মিঠামইন বাজারে চলে আসছি খাবারের জন্য। আচ্ছা 80 টাকা প্লেটে কজন খেতে পারবে? 5-6 জনে। মাছটা শুধু বল মাছ, হাঁসের মাংস আর মুরগির মাংস, ডাল ভাত আপাতত এই করে আছে। বল মাছ, গোটামুখি হবে, গোটামুখি হ্যাঁ গোটামুখি হবে। গোটা আস্ত মুরগি মাছ। আস্ত মাছ আচ্ছা মুরগ কত করে বললেন? 120 টাকা।
বেশি রাখছেন না? 120 সোনালী মুরগি দেন। সোনালী মুরগি আর আর ইয়ে কি জানি বলে বোয়াল মাছ বিরিয়ানি আছে আমরা মাছ মুরগি হাঁস কত করে? হাঁস কত করে? 150 টাকা পিস। ওই তো মাছ আর হাঁস এক আর মুরগি হচ্ছে 120। আচ্ছা তাহলে স্যার লেট করা যাবে না, লেট করা যাবে না, বসে যাবে। কি অর্ডার দিয়ে যাবো কি বলেন? মিঠা মাইনের কালো জাম, হ্যাঁ অনেক মজার, যদি আপনারা আসেন ট্রাই করতে পারেন। নাম কি দোকানের? গৌরনীতা মিষ্টি ভান্ডার। নাইস নাইস, অনেক জুস, অনেক মজাদার কালো জামটা। আমরা 1 কেজি নিলাম। সো হ্যাঁ আসবো। বন্ধুরা আমরা মিঠামাইন বাজার থেকে খাওয়া দাওয়া করে এখন মিঠামাইন জুটি পয়েন্টে যাচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি একটু প্রবলেম হয়ে গেছে, আমরা মিঠামাইন পৌঁছতে অনেক লেট করেছি, প্রায় 3টা বেজে গিয়েছে, 3:30। তো এই সময় এখানে লাঞ্চ পাওয়াটা খুব কষ্টকর, পাওয়া যায় কিন্তু সেটা খাবারের যেই ফ্রেশ মাছ এগুলা পাওয়াটা কষ্টকর, কারণ হচ্ছে যে এন্ড অফ টাইম এখানে খাওয়া দাওয়া শেষ হয়ে যায় 1টার মধ্যেই। তো আমরা অনেক লেট করে ফেলেছি। সো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা খাবারের বোয়াল মাছ এবং হচ্ছে এখানকার হাঁসের মাংস এবং দেশি মুরগি দিয়ে খেয়েছি এখানে। তো আলহামদুলিল্লাহ যাই হোক খাবার পেয়েছি। আমরা এখন মিঠামইন 0 পয়েন্টে যাব, ওইখানে কিছুক্ষণ স্টে করে দেন হচ্ছে আমরা যাব হতে বাদশাল ব্রিজ, দেন আমরা ওইখান থেকে রিটার্ন করব। এটা মিঠামইন 0 পয়েন্ট, ওইদিকে গিয়েছে, ইতনা উপজেলা অষ্টগ্রাম এটা অষ্টগ্রাম উপজেলা দিক দিয়ে। এই যে এটাকে এখানে দাঁড়াই হ্যাঁ এখানে একটু দাঁড়াতে পারি, এখানে আমরা একটু রাখেন একটা সাইড করে। এই হচ্ছে মিঠামাইনের 0 পয়েন্ট। কত টাকা নেবেন? মিঠামাইন 0 পয়েন্ট। দেখি আমাকে করেন তো। স্যার ভাই এটা চলে গেছে হচ্ছে অষ্টগ্রাম উপজেলার দিকে, এদিক দিয়ে। এই যে আমরা যাব পানশি ব্রিজ পর্যন্ত, এই হচ্ছে তাদের ভিউ। আপনারা যদি আসতে চান এখানে এসে একটু ঘোরাঘুরি করতে পারেন, জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, বর্ষার জায়গা দিয়ে রাখছে। পানি অনেক পানি থাকে, বাট এখন পানি নাই, পানি কমে গেছে। অসম্ভব সুন্দর, আসলে না আসলে বোঝা যাবে না যে আমরা মানে প্রকৃতিটা এখানে কত একটু মানে এত সুন্দর একটা প্রকৃতি, আসলে নেচার। হ্যাঁ স্যার ঘোরাতে উঠছে না? আপনারা যখনই আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবে, কারণ হচ্ছে যে
এখানে যদি সকাল 10 থেকে 11টার মধ্যে পৌঁছতে পারেন তাহলে আপনারা খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবেন, আর দেখার সময় পাবেন না আপনারা। আসলে বোঝা যাবে এত সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোলা হয়েছে স্যার। আমাদের স্যার ঘোড়াতে চড়ছে। স্যার ফিলিংস কি? আপনারা যারাই আসেন আসলে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আমাদের সজীব স্যার ঘোড়াতে উঠছে। স্যার আপনিও শোনেন। হেড কই হেড হেড দেন না কেন? হেড পড়েন হেড পড়েন। হেড ভাড়া প্রতিদিন 10 টাকা করে। ও জীবন ভাইয়ের পোস্টটা অস্থির হইছে। এই পোজ আমি দিব ভাই। স্যার এখন আপনার ফিলিংসটা বলেন ঘোড়ায় ওঠা। অসাম ফিলিংসটা মরে গেছে, পুরো ঘোড়াময় হয়ে গেছে ফিলিংসটা। আমরা এখন চলে আসলাম হচ্ছে বাদশাল ব্রিজে। এখানে বন্ধুরা আমরা এখন হচ্ছে বাদশাল ব্রিজে আসছি। এখান থেকে অষ্টগ্রাম যেতে আর 10 কিলোমিটার দূর যেতে হবে। সো এই হচ্ছে পরিবেশ। এখান থেকে আপনার টোটাল দেখতে পারবেন। এখান থেকে যেতে আসলে মানে অসম্ভব সুন্দর জায়গাটা। এটার কাহিনীটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি হামিদুর রহমান স্যার, উনি এখানের সংসদ সদস্য এই 3 উপজেলার। তো এখান থেকে উনি সবসময় পাস করেন। তো ওনার একটা স্বপ্ন ছিল যে এই 3টা উপজেলাকে এক করবে। তো সেই উপজেলায় হচ্ছে মিঠামাইন, অষ্টগ্রাম, আরেকটার নামটা আমি ভুলে গেছি। সো এই 3টা উপজেলাকে এক করেছে আর কি এই রাস্তাটা করে। এবং এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে। আপনারা যদি আসলে দেখতে চান তাহলে চলে আসেন, অসম্ভব সুন্দর জায়গাটা। আমাদের অফিসিয়াল টিম টোটালটা চলে আসছে এখান থেকে। আসলে না আসলে বোঝা যায় না। আমরা তো ভিডিওতে দেখি, ইউটিউবে দেখে আসলে
মানে সৌন্দর্যটা উপভোগ করা যায় না। অ্যাকচুয়ালি আসতে বোঝা যায় যে কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর একটা জায়গায় এই জায়গাটা, রিয়েলি অসাম। এখান থেকে একটা জায়গা, আপনারা যারাই ঘুরতে আসেন হচ্ছে নিকলি থেকে নৌকা নিয়ে ওইখান থেকে 2000 টাকা নৌকা ভাড়া নেবে, মিঠামাইন ওখানে ছাতিতলা একটা জায়গা আছে, ওখানে গোসল করে নিতে পারেন আধা ঘন্টা ধরে। দেন হচ্ছে ওইখান থেকে গোসল টোসল শেষ করে আপনারা মিঠামাইন আসবেন। মিঠামাইন আসার চেষ্টা করবেন ডেফিনেটলি 11টার মধ্যে আসলে হচ্ছে কি, তাহলে আপনারা অষ্টগ্রাম পর্যন্ত ঘুরতে পারবেন। ওইখানে দারুণ কিছু স্পট আছে, সেগুলো দেখে নিতে পারবেন। তো মিঠামাইন নেমে আপনারা লাঞ্চ করে আপনারা এখান থেকে অটোও পাওয়া যায়, আবার হচ্ছে পিক আপও পাওয়া যায়। একসাথে অটো হলে 8 জন করে ধরে, আর পিক আপে একসাথে 10-15 জন করে ধরে। হ্যাঁ, তো আপনারা ওইখান থেকে রিজার্ভ করে এই জায়গাগুলিতে আসতে পারেন। হ্যাঁ, বাদশাল ব্রিজ, অষ্টগ্রাম ব্রিজগুলো আপনারা দেখতে পারেন এখান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে বাদশাল ব্রিজ। আমরা আর আজকে অষ্টগ্রাম যাব না, ঠিক আছে, কারণ অলরেডি আমাদের 5টা বেজে গিয়েছে। ওইখানে যেতে আমাদের আর যাদের বাইক আছে তারা বাইক নিয়ে আসতে পারেন, বাইক নিয়ে নৌকাতে উঠে নিয়ে আসতে পারেন, তাহলে ইজি হয়ে যাবে জার্নিটা। আপনারা এক্সট্রা টাকাটা লাগবে না, বাইক দিয়ে আসলে সুন্দরটা ভালোভাবে উপভোগ করা যায়। ঠিক আছে, খুব ভালোভাবে উপভোগ করা যায়, এই হলো বিষয়। আপনারা এ হলো, এটা অষ্টগ্রামের দিক, আর এটা হচ্ছে যাবো আমরা মিঠামাইন। আমরা এক রওনা দেব। তো এখান থেকে হচ্ছে এই যে দেখেন মাছের গেট দিয়ে রাখছে এখানে। আসলে এখানের মানুষের সবচেয়ে বড় জীবিকা হচ্ছে মাছ হচ্ছে সবচেয়ে বড় জীবিকা। এই পানি যা দেখতেছেন কয়েকদিন পর একেবারে শুকিয়ে যাবে। প্রতিটা হচ্ছে জমিতে এখানে ধান চাষ হবে এবং নলকূপ দিয়ে নিচ থেকে পানি উঠাতে হবে, এমন সময়টা আসতেছে। এটা এই হয়তো নভেম্বর-ডিসেম্বরের দিকে একটা অবস্থা হয়ে যায়। অলরেডি পানি চলে গিয়েছে, পানি কিন্তু এখান পর্যন্ত আসে। ঠিক আছে, সো এই হলো বিষয়। যারা পানি উপভোগ করতে চান তাহলে বর্ষার সময় আসবেন, পুরো বর্ষার সময়। আর এই সময়টা হচ্ছে আরেকটা সৌন্দর্য, যে এটারই আলাদা একটা সৌন্দর্য। পানি ছাড়া, পানি আছে কিন্তু অল্প, যদি ভরপুর পানির সময় আসে তাহলে আরও সে হয়। ব্যাক হব বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, অ্যান্ড লাইক করবা, কমেন্ট করবা, ঠিক আছে, শেয়ার করে দিও যদি ভালো লাগে। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমাদের সাথে।